গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে দেখো চলে এসেছি বিয়ে বাড়ি, মানে আমার ননদের বিয়ে। তার গায়ে হলুদ। দেখো এখানে তত্ত্বগুলো এসেছে, কিছু তত্ত্ব রাতে ওনারা নিয়ে আসবেন, আর এখানে মেয়ের যেসব দরকারি জিনিস সেগুলো কিছু পাঠানো হয়েছে গায়ে হলুদের তত্ত্বে। আর এখানে সব কিছু গোছগাছ করছে, যেহেতু বিয়ের অনেক কিছুই নিয়মকানুন থাকে দিনের বেলা। আর এই দেখো এই যে পাশ দিয়ে চলে গেল, এটা হচ্ছে আমার ননদ। আর এখানে একটু তত্ত্বগুলোর মাঝে বসিয়ে এখানে একটু ফটোশ্যুট চলছে। তো আমাদের যে ননদ অর্থাৎ বোন হয় আমার, তো বোনকে খুবই সুন্দর দেখতে, আর কি মিষ্টি লাগে না বিয়ের দিন। একটা দেখবে মেয়েদের একটা আলাদাই যেমন লাগে। আর এখন তো বিয়ের দিন সকালে এখনও গায়ে হলুদটা হয়নি, গায়ে হলুদটা হয়ে গেলে তবে যেন একটা বিয়ে বিয়ে ভাব একটা আরও সুন্দর লাগে দেখতে। আর এই দেখো এখানে আমি ভিডিও করে নিচ্ছি, একটু তোমাদের সাথে একটু শেয়ার করব বলে এই মুহূর্তটা। তো চলো দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটা। আর বিয়ে মানেই তো লোকজন, হইচই, লোকজন মানে কুটুম আত্মীয় স্বজন ছাড়া কিন্তু বিয়ে হয় না। দেখছো এখানে সবাই আছে, সকলে মিলে বিয়ে বাড়িটাকে জমিয়ে তুলেছে, আনন্দ হইচই। তারপরে এখানে একে একে নিয়মগুলো চলছে। এখানে এই যে বোনের বাবা এখানে আশীর্বাদ করছে মেয়েকে। অর্থাৎ আমাদের কাকা আশীর্বাদ করছেন এখানে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তারপর এখানে সোজা বোনকে নিয়ে চলে আসা হয়েছিল গায়ে হলুদের এখানে, না হলে দেরি হয়ে যাচ্ছিল অনেকটাই। আর এখানে নিয়মটা চলছে, ওই যে পান পাতার উপর দিয়ে, নিয়মটাকে কি বলে ঠিক আমি জানি না, মাকে তেল দিতে হয় পান পাতার উপর দিয়ে, যে মাথায় দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো সব থেকে মজার নিয়ম হচ্ছে এই যে এখানে ঘটের ভেতর জ্বালিয়ে দেওয়া হবে, তো সেগুলো আস্তে আস্তে করে ঢেলে আবার দিতে হবে, আর আস্তে আস্তে করে ঢাকাগুলো দিতে হবে। মানে বলবে আওয়াজ করলে চলবে না, এই যে ঢাকাগুলো দিচ্ছে তখন বলতে হবে যে স্বামীর দোষ গুণ ঢাকলাম, ওই যে নিয়মটা, এটা মানে খুব মজা করেই অনুষ্ঠানগুলো করা হয়। আর বিশ্বাস করো এই যে অনুষ্ঠানগুলো, এই নিয়মগুলো হচ্ছিল, এগুলো দেখতে দেখতে এক প্রকার আমারই বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল, আমার বিয়ের স্মৃতির কথা। যে তখন এই নিয়মগুলো হচ্ছিল, সবাই হাসাহাসি করছিল। তো বেশ ভালো লাগে তাই না, অনুষ্ঠান করে বিয়ে একটা মানে অন্য ধরনের লাগে। তো এখন এখানে সেই নিয়মগুলোই চলছে, আর সবাই হাসাহাসি করছে দেখতেই পারছো। যাই হোক, খুবই মজা লাগে, আনন্দ লাগে এইসব অনুষ্ঠানগুলোতে থাকতে।
তারপরে দেখো সব কিছু মিটিয়ে আমরা চলে যাচ্ছিলাম জল ছোঁয়ার যে নিয়মটা করতে, যেহেতু এখন শীতকালের বেলা অতটাও টাইম নেই, না হলে আর আবার সুন্দর করে সেজেগুজে জল সইতে যাওয়া হয়। আর এই ইয়েটা এখানে সেখানে ছিলও না, কারণ হচ্ছে যে আমরা ওইখানে লজে বিয়েটা হচ্ছিলো, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, এখানে গাড়ি করে আসতে হয়েছিলো লজে, না হলে আবার অন্য ধরনের সেজে সুন্দর করে আবার যাওয়া হতো। আর যেহেতু বললাম শীতকালের বেলা একদমই টাইম নেই, তাই কোনো রকমে খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম জল সওয়ার জন্যে, না হলে আবার রাত্রিবেলার জন্য যেহেতু রেডি হতে হবে, তাই এখানে জল সইতে যাচ্ছি সবাই মিলে, দেখতে পাচ্ছ। আর এটা এখানে হয় একজন দিদি, আমার পাশে এই দিদিটা আছে, তো ওনারা খুবই ভালো। তো আমরা বেশ মজা করতে করতে যাচ্ছিলাম জল সওয়ার জন্য। দিদি তোমাদেরকে হাই বলছে সকলকে। আর এখানে যেহেতু মিউজিক হচ্ছিলো তাই আমি ভয়েসটা দিতে পারিনি। তারপর এখানে চলে এসেছি পুকুর ঘাটে জল সওয়ার জন্য। তো ওখানে একে একে সমস্ত কিছু নিয়মগুলো পালন করা হচ্ছে, তোমরা দেখতে থাকো। ঘেরা 8টি পুকুর ঘেরা কি যা সুতো আছে, লাটাই আছে ওতে না? হ্যাঁ লাটাই আছে, সুতো নেই, কিন্তু সুতো লাগবে তো, লাটাই একটুখানি সুতো আছে, এইটাই ছোট করে গেলে আইয়াতে ওই আটকে জড়িয়ে নেবে। কি করে নেবে গটগট করে চদিনি জল ধোয়া হবে না মানে, আবার ওগুলো জলে দেয় থাক ওখানে। সবাই মিলে নাও, নাহলে হবে 5 জন ছুতে হয়, ছুঁয়ে দাও। আগে বরণ ডালা না, আগে খুলে বরণ ডালা দিয়েছে। যা জ্বলবে বাবা, যা মোটা মোটা সলতে তেলে ডুবো, পড়ে গেছিল কাকিমাকে জামাই বরণের সময় দিতে হবে। হ্যাঁ যা হাওয়া দিবে না হবে না, একদম জলে বসিয়ে দেবে, বলবে না বসিয়ে। এসো এসো, আমাকে দিয়ে দেবে। চলো, এখানে সমস্ত কিছু হয়েও গেছে, এরপর বাড়ি ফেরার পালা, তারপর আবার রাতের জন্য রেডি হতে হবে, যেহেতু অনেকটাই টাইম লেগে যাবে। তো চলো বন্ধুরা, আজ তবে এই পর্যন্তই থাক। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।